এই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরোটা দেখে নিন। আপনি জানতে পারবেন শুভেচ্ছা মোবাইল শপের এ থেকে জেড পর্যন্ত যাওয়ার যে জার্নি ছিল সেটা জানতে পারবেন। আর আমরা যেটা দিয়েছি কাস্টমারকে 32 ইঞ্চির এলইডি টিভি F27 প্রোর প্রি বুকিং এর জন্য, আরেকটা দিয়েছি কাস্টমারকে, লাকি কাস্টমারকে আমরা দিয়েছি যারা কমেন্ট করেছে তাদের দিয়েছি একটা বোটের স্মার্ট ওয়াচ। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। ওই কাউন্টারটা আজ থেকে 7-8 বছর আগে আমি ওপেনিং করে এসেছিলাম। তারপরে আমাকে আরও কাউন্টার বাড়াবার জন্য আমি ওখানে দাদাকে টেক কভার দিয়ে এসেছি। গোরান্ডি শপে যেটা বসে সেটা হচ্ছে আমার নিজের ভাইপো, আর চিলোদের শপে যেটা বসে সেটা হচ্ছে আমার ভাইপো। আর এই একটা আউটলেট আছে যেটা শুভেচ্ছা ডিজিটাল ওয়ার্ল্ড, এটা শুভেচ্ছা মোবাইল শপেরই একটা পার্ট আছে। আমরা এটা নতুন ওপেনিং করেছি 1 নভেম্বরে। আমাদের আসানসোলের মাননীয় বিধায়ক মহাশয়, আসানসোলের মেয়র আর আমাদের বারাবণীর বিধায়ক মহাশয় বিধান উপাধ্যায় দুজনে মিলে এসে এখানে দুটো পদ, বাট একটাই লোক। আমাদের খুব ভাগ্য ভালো যে উনি সময় বার করে আমাদের এই শোরুমের জন্য, ছোটো বড় একটা জিনিসের জন্য উনি এসেছিলেন। আমার সাথে উদাহরণের খুবই ভালো একটা রিলেশন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি এসেছিলেন আমাদের এই এতটুকু জিনিসের জন্য সময় বার করে। আর তারপরে সেকেন্ড ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জন্য, যেহেতু ছোটো একটা প্রোগ্রামের জন্য অ্যারেঞ্জ করেছি আর আপনারা এসছেন। আমি খুব ছোটো থেকে শুরু করেছিলাম শুভেচ্ছা মোবাইল শপ। আমাদের দোমানি SBIয়ের সামনে একটা ছোটো বড় আউটলেট ছিল, যেটা সাইজ ছিল ফ্রন্ট থেকে 8 ফুট চওড়া আর 10-12 ফুটের লম্বা। সেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম আমি নিজের কেরিয়ারে, আমাদের ফ্যামিলির সাপোর্টে। আজকে শুভেচ্ছা মোবাইল শপ জামড়িয়াতে একটা আউটলেট আছে, গোরান্ডিতে আছে, চিলোতে আছে, আর একটা বিশাল বড় আগে যে বললাম একটু আগে আমরা মোটামুটি 5200 স্কোয়ার ফুটের একটা বড় শোরুম এখানে ওপেনিং করেছি। আর নেক্সট প্ল্যানিং আছে কি যদি আপনাদের সাপোর্ট থাকে তো আমরা আরও কোথাও জামড়িয়াতে বা আর কোথাও আমরা বড় শোরুম ওপেনিং করার জন্য, যদি তোমাদের আশীর্বাদ থাকে তবে এটা প্রযোজ্য হবে, মানে অ্যাপ্লিকেবল করতে পারবো বা এটা করতে পারবো, নাহলে ইম্পসিবল সেটা পারবো না। আপনাদের জন্য এটা হয়েছে। আর আমি নিজেকে সবসময় আলাদা রাখার চেষ্টা করি। মার্কেটে অনেক শোরুম আছে, আমাদের থেকে অনেক পুরনো কাউন্টার আছে, আউটলেট আছে। আমি আজ থেকে 17-18 বছর আগে বিজনেস শুরু করেছিলাম। 17-18 বছর আগে আসার পরও আজকে দোমানি, জামড়িয়া, গোরান্ডি, চিলোদের মধ্যে যতগুলো আউটলেট আছে মোবাইলের, প্রচুর আউটলেট আছে, ওদের মধ্যে নাম্বার 1 আছি আমি। আর সেটা আমি করে উঠে পেরেছি শুধু তোমাদের ভালোবাসার জন্য। তোমরা যেভাবে শুভেচ্ছা মোবাইলকে রেগুলার ভালোবাসো বা যেভাবে আমাদেরকে সাপোর্ট করো, সেই সাপোর্টের জন্য আমরা এগিয়ে চলেছি। আর এটা শুধু আমি বলছি না, যদি কোনো আউটলেটের সাথে বা যদি কোনো কোম্পানি পার্সন থেকে যারা আপনাদেরকে চিনবেন, তো এই 4টা এরিয়ার মধ্যে আমরা সর্বশেষ সবথেকে বেশি সেলিংয়ের জন্য আমরা এখানে আছি। তো সেটা শুধু তোমাদের ভালোবাসার জন্য। আর आप लोग का प्यार ही है जो हम यहाँ पर हैं और इस जगह में हैं। तो इस तरह से आप लोग आशीर्वाद बनाए हुए रखिएगा। और हम एक चीज़ का वादा जरूर करेंगे कि कुछ भी चीज़ हो हम कुछ अलग करने का प्रयास करेंगे सब समय। हम सिर्फ कमाने के लिए हम धंधा नहीं करते हैं, कुछ अलग करने के लिए भी धंधा करते हैं, क्योंकि मुझे सिर्फ पैसा नहीं चाहिए, मैं पैसा भूखा नहीं हूँ। तो खाली पैसा कमाना ही सब चीज़ नहीं है, साथ में जो इज्जत और जो सम्मान मिलता है वो बहुत बड़ा बात है। मैडम आई है জামড়িয়া PS से, बहुत बहुत ধন্যবাদ আপনাকে আসার জন্য। তো আপনারাও এসেছেন, আপনাদের বহুত বহুত ধন্যবাদ। তো দেরি না করে আমরা যেটা বলেছিলাম কি F27 প্রো যে প্রি বুক করেছে যারা, তাদের জন্য আমরা একটা লাকি কাস্টমারকে বেছে নেব আর তাকে দেবো মাত্র GST অ্যামাউন্ট পে করে একটা 32 ইঞ্চির LED স্মার্ট টিভি বিনামূল্যে, শুধুমাত্র GST অ্যামাউন্ট পে করে। তো প্রত্যেকটা কাস্টমারের আমরা এখানে নাম দিয়েছি যারা যারা প্রেজেন্ট আছেন। অনেক লোক আছে যারা আসতে পারেনি, তাদের জন্য আমরা কিছু করতে পারছি না, যেহেতু আমরা বলেছিলাম কি যারা যারা আসবেন তাদের নিয়ে পরে খেলবো। তো যতগুলো লোক আছে সবাইকে আপনারা নাম এদের মধ্যে তো অবশ্যই দিয়ে দিয়েছেন। তো এবারে আমাদের একজনা কেউ এসে পরে এখান থেকে একজনকে সিলেক্ট করে আপনারা বার করুন আপনাদের আজকের উইনার, কি এই 32 ইঞ্চি LED টিভি কার হবে বা কে জিতবে। তো আমরা কাকে ডেকে নেবো ম্যাডাম, আপনি বলুন কাকে ডেকে নেবো একজনকে? আমরা সবার পক্ষ থেকে বলছি সিলেকশন আপনি করুন। সিলেকশন তো করার কিছু নেই, এখান থেকে যে বেরোবে সেটা সিলেকশন করবে। তো ঠিক আছে ম্যাডাম, আমি যখন আমাকে বলছি কি আমি ঠিক আছে, তো ম্যাডামের কথাতেই আমি कुछ है जो आगे बांधा जा सकता है, ঠিক আছে জি। যখন ম্যাডাম বলেছেন তো আমি ম্যাডামের কথাতে একবার সো খোলা कैसे जाता है बाबू, बोलो तो इसको हमको लगता है चिपक गया ना ये। देखिए इसमें जितना भी सारा नाम है, इसमें किसी का नाम है शायद कोई नहीं पता है। अब हम इसमें एक साथ नाम निकालेंगे जिनको हम लोग 32 इंच का LED टीवी देंगे इस F27 प्रो के लिए, मतलब इसी के लिए हम लोग जो रखे हैं गिफ्ट। पता नहीं भाई, जिसका नाम आएगा वो तो हमको बहुत अच्छा बोलेगा, लेकिन जिसका नहीं आएगा तो दुख मत कीजिएगा। একটা বার করছি আমি যে কোনো একটা নাম, ঠিক আছে? জানি না এটা কার ভাগ্যে আছে। জারি থাকবে সবাই মিলে কিন্তু হাততালি মারে তাকে সম্মান জানাবে, আর যে থাকবে সে সামনে চলে আসবে।
এই লাকি লোকের নাম আছে খুব সুন্দর, ঠিক আছে? তো সে আমাদের ভারতবর্ষতেই থাকে। আচ্ছা, কেউ একজনে গেস করো তো কার নাম হতে পারে? একজনের নাম করো। কেউ কেউ বলতে পারো কি আমার হতে পারে? কেউ একজনে বলতে পারো কি আমার হতে পারে নাম? আমি লাস্ট মোবাইল নাম্বারটা একটা বলছি, এইবারে কার থাকে সে হাত তুলবে। লাস্টে 4 আছে। আচ্ছা, আর দুটো বলছি, এবারে দুটো নাম্বার বলছি, ঠিক আছে? কার কার 4 আছে? একটা, 3 और किसी का फोन नहीं है ना, और एक सस्पेंस 9 আরেকটা 9 4 আছে। 9 4 তাহলে বলে দিচ্ছি এবারে কালীশঙ্কর করা। দেখো দাদা, সবাই নাম তো? হ্যাঁ, চলো দাদাকে দিয়ে যাক 30। এই সামনে চেয়ার কটালো বাবু, তো চেয়ার কটালো। দাদার বাড়ি কোথায়? মধুরাঘাতে বাড়ি। दादा दादा को लास्ट में दिए एकदम। এটা যখন আমরা দিয়েছিলাম, अच्छा 3 आदमी 3 यहाँ पर था, कहाँ गया? 3 नीचे पड़े, उठा तो उठा। उसको खाली करो, इसका नाम सब यहीं पर रखो। अभी सबको बोला कि टिफिनটা দিতে হবে। হ্যাঁ, এটা রাখবে ভালো করে, ঠিক আছে? আমরা এই ভিডিওটা যখন করেছিলাম তখন আমরা বলেছিলাম এই ভিডিওটা যেমন অনেক বেশি লোকের কাছে যাক, সেটা আমার চাওয়া ছিল, যেন এইটাতে আরও অনেক লোক পার্টিসিপেট করতে পারে। সেই জন্য ভিডিওকে সবাইকে শেয়ার, লাইক, কমেন্ট করতে বলেছিলাম। আর এই কমেন্টের মধ্যে বলেছিলাম আমরা 10 জনকে সিলেক্ট করে নিব। 10 জনের মধ্যে একজনকে আমি দেবো বোটের স্মার্ট ওয়াচ, বিনামূল্যে, কোনো জিএসটি চার্জেস লাগবে না, বিনামূল্যে দেবো। তো সেই 10 জনের মধ্যে আমরা সিলেক্ট করেছিলাম। 10 জনকে ফোনও করা হয়েছে, মেসেজও করা হয়েছে, কিন্তু 10 জনের মধ্যে যে 3 জন এসছে তাদের নাম এর মধ্যে আমরা রেখে দিয়েছি। এই 3টা লাকি, এখন 3 জন যে এসছে তাদের নাম দিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে আমরা একজনকে সিলেক্ট করে নেব লাকিকে, কে এই বোটের স্মার্ট ওয়াচটা আজকে কাকে দেওয়া যাবে। তো প্রথমে খুব তো মিনিমাম আছে 3 জন আছে, তো 3 জনকে একবার করে একবার বার করলাম, ঢুকালাম, আরেকবার দিলাম। এবার জানি না এই লাকি কে থাকবে। তিনজনের মধ্যে লাকি কে হবে? কে লাগে কি? তো 3 জনের মধ্যে যে আছো, কাকে লাগে কি আমার, মানে যে 3 জন এসছো কমেন্ট করে পরে, কাকে লাগছে কি আমি লাকি আছি বা আমার লাইফে সব আমার হিসাবে হয় বা ভালো হয়? কাকে লাগে কি না আমার পারা হয় না? কাকে লাগে কি আমি লাকি আছি? সবাই নিজে গান লাগে মনে করে। এটা কিন্তু ঠিক কথা, সবাই নিজেকে আনলাকি মনে করে, কিন্তু রইল কি যারা মেহনত করে তারা তো কি পাবেই। এটা লটারির ব্যাপার নয়, মেহনত করলে পাবেই। তো যাক, আমাদের আজকের লাকি কাস্টমার হচ্ছে সাহেব দাস। আমাদের এই দাদা বারাবণী পিএসএ, কি বলতে গো তোমাদের এই বারাবণী পিএসএর এই কী বলে তোমাদের প্রত্যেকে सेविक, हाँ सेविक वॉलंटियर। तो जाक आपको बहुत बहुत मुबारक हो आपका ये स्मार्ट वॉच, ঠিক আছে? এই দাদা আমার বন্ধু আছে, খুব ক্লোজ ফ্রেন্ড, অনেক দিন ধরে আমি দাদাকে চিনি জানি। আচ্ছা দাদা একটু শুনো, যারা 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 মানে আমি ভেবেছিলাম কি যারা যারা এসছেন, যারা খালি হাতে যাবেন তাদেরকে খালি হাতে না পাঠিয়ে পরে আমি একটা ছোট্ট নিজের তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট রেখেছি। যেমন কেউ এসছেন তো ওদিকে ওনাদিকে লাগে কি আমি কিছু এখান থেকে নিয়ে যাই, সেই জন্য সবাইকে নাম এক একটা করে ডাকবো। আপনারা আসবেন, নিজের একটা যে আমার তরফ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি দেওয়ার চেষ্টা করেছি। নামগুলো এখানে রাখ, এক একটা করে ডাক। প্রথমে সাহেব দাসই আসুন আপনি আগে, এটা বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তুমি এটা রাখো, এটার জন্য এবার গিফটটা নিয়ে আসছে, যেহেতু তুমি একটা গিফট পেয়ে গেছো।
কেমন লাগলো দাদা বলো এবারে কেমন লাগলো মানে ফোন তো অনেকবারই কিনেছো হ্যাঁ। ফ্যামিলির জন্য হোক বা তোমার বন্ধু বান্ধব কিনেছো অনেকবার হোক। আজকের এক্সপিরিয়েন্স কেমন লাগলো? আজকেরটা মানে একটু অনুভূতিটা আলাদাই বলে বোঝাতে পারছি না। কিছু তো হলো একটা। আমি তো নর্মাল প্রতিদিন যেমন ডিউটি যে সেভাবে এসেছিলাম, আসতে হঠাৎ আমাকে ওই 1টা-12টা উনি ফোন করলো। আমি বলেছিলাম যে ডিউটিতে আছি, যেতে পারবো না। বলছি বন্ধু বা ভাইকে কাউকে পাঠিয়ে দাও। আমার জলদি ছুটে হয়ে গেলে আমি চলে এসেছি। এটা ভাবতেও পারি না যে লাকি এটা আমি হয়ে যাবে। ফাইনালি ফোর্স করে ডাকা হ্যাঁ, ফোর্স করে ডেকেছিল। আপনি আসছিলেন না? আমি আসছিলাম না। যাই হোক, ভালো হয়েছে যা হয়েছে। আর আমাদের যে কাউন্টারে তুমি এতদিন ধরে আসছো বা যখন থেকে আসছো, তো আমাদের কোনো স্টাফের বা কোনো দিন কোনো কি বিহেভ তোমার খারাপ লেগেছে? না, না, খুব ঠিক আছে। তো যদি কোনো সাজেশন থাকে তো তুমি আমাকে দিতে পারো কি হ্যাঁ এটা করলে আরো বেটার হয়, সেরকম যদি কিছু থাকে তো তুমি বলতে পারো। সেরকম তো কিছু সেটা নেই। এখন নয়, তুমি পরেও যদি চাও আমাকে বলতে পারো। তো আমাদের আজকের মেন উইনার আপনারা যেমন ভিডিওতে দেখলেন। আর দাদাকে বহুত ধন্যবাদ জানাচ্ছি কি আমাদের কাউন্টারে আসার জন্য। আর আমি চাইবো কি এইরকম একটা রেগুলার বেসিকে আমরা কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি করি যেমন আপনাদের ভালো লাগে। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ আরেকবার। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, আপনি এবারে বলুন, আপনার সাথেও কিছু জিজ্ঞাসা করা যায়? এই নিন, এটা আপনি একটু লাগিয়ে নিন। তো ম্যাডাম বলুন কেমন লাগলো, এক্সপিরিয়েন্স কেমন লাগলো? আপনি তো যাক উইন হওয়াটাই বড় ব্যাপার নয়, কিন্তু আপনি না, না, না। পার্টিসিপেট করলেন সব থেকে বড় আমাদের কাছে এটা পাওয়া। Exactly. কি আপনি এত দূর থেকে একটা 8 কিলোমিটার থেকে এসেছেন, একটা এমন একটা জায়গায় কাজ করেন যেখানে সবসময় ইম্পর্টেন্টটা সব থেকে প্রথমে রাখা যায় কাজকে। তো সেইখান থেকে আপনি সময় বার করে এসেছেন, মানে আমার জন্য একটা বিশাল বড় ব্যাপার। আমি খুব লাকি, নিজেকে মনে করছি যে আপনি সময় বার করে এনেলেন। তো ধন্যবাদ তার জন্য। এখন বলুন আপনাকে এক্সপিরিয়েন্স কেমন লাগলো? আপনি তো অনেকবার জিনিস কেনাকাটা করেছেন। হ্যাঁ, তো কিছু রেগুলার লাগলো আমি কি আপনার আপনার? দোকানের রেগুলার কাস্টমার এবং বিগত 4 বছর ধরে কন্টিনিউ টাচে আছি। আর যেহেতু একটা স্পোর্টসম্যান স্পিরিট মাইন্ডের মধ্যে থাকার জন্য যখনই শুনলাম যে একটা গেম অর্গানাইজ করেছে, আমার শুনে খুবই ভালো লেগেছে এবং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। তো আমি ভাবলাম যে আমিও পার্টিসিপেট করি। অ্যাটলিস্ট উইনার হওয়া বা লুজার হওয়া সেটা ম্যাটার নয়, পার্টিসিপেট করাটা ম্যাটার। তাই আমি পার্টিসিপেট করে দিয়েছি এবং অনেক অনেক শুভেচ্ছা মোবাইলকে। আমি খুব লাকি আছি, একটা কথা বলছি আপনাকে কি যদি কেউ মানে পার্সন, এমন কোনো পার্সন নেই যে শুভেচ্ছাকে নাম নিতে হয় না। সে যদি না চাইলেও ইনডাইরেক্টলি, যেমন আমাদের দুর্গাপূজার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা, মানে যে কোনো জায়গায় কোনো অন্য আউটলেটও যদি থাকলো গার্মেন্টসের বা আর কিছু, তো আমাদের শুভেচ্ছা একটা এমন নাম আছে যে প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা লোককেই নিতে হয়। তো খুব লাকি আমি কি আমি এরকম একটা নামের মানে নিচে আছি, ছাদের নিচে আছি, যার নাম প্রত্যেকটা মুখে থাকে। তো থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ আসার জন্য। আমি আপনাদের আশীর্বাদ যদি থাকে তো আমি এরকম মানে আরেকবার অর্গানাইজ রেগুলার আমার একটা রিকোয়েস্ট আছে আপনার, আমি যেহেতু জামুরিয়ার সঙ্গে কানেক্টেড, জামুরিয়ার ইউনিটটাকে একটু বড় করুন। একদম ম্যাডাম। স্পেসটা আসলে আমি আপনাকে বলছি, যেমন আমার বলতে খুব মানে লজ্জার ব্যাপার নয়, আমি খুব লোয়ার মিডিল ক্লাস থেকে আমি উঠে এসেছি। Basic তো বাস আমি এতটুকুই ভাবি কি যে কাজ করবো অনেস্টভাবে কাজ করবো, সে আমি গ্রোথ থেকে যদি আমার 0.1% হিসাবে হয় সেটাও আমার চলবে, কিন্তু আমি অনেস্টলিটা সব থেকে প্রথমে প্রিফার করি। তো আমি বুঝাতে পারবো না, আমি একদম মানে আজ থেকে যদি আমাকে 15-20 বছর আগে দেখতেন তো হতে পারে আমি একজন রাস্তা পেরিয়ে যাওয়ার লোকের মধ্যে একজন ছিলাম। আজকে আমাকে দোমানি জামুরিয়ার মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম লোকই চেনে আপনাদের ভালোবাসা বা আপনাদের আশীর্বাদের জন্য। তবে আমি আপনার কথাটা যেটা বললেন আমি একদম মাইন্ডে রাখবো। আমি চেষ্টা করবো আমাদের জামুরিয়া ইউনিটকে খুব শীঘ্রই মধ্যে এটাকে বড় করার জন্য। আর আপনাদের ভালোবাসার আশীর্বাদ থাকবে তো অবশ্যই হবে। একদম আমাদের ভালোবাসা এবং জনগণের, আপনার নট অনলি কাস্টমার যারা সোশ্যাল নেটওয়ার্কে দেখছে তাদেরকেও বলবো যে প্লিজ শুভেচ্ছা মোবাইলকে রেগুলার সাপোর্ট করে লাইক শেয়ার কমেন্ট করে শুভেচ্ছা জানানোর ব্যবস্থা করুন। আরেকটা জিনিস বলে দিচ্ছি ম্যাডাম, আমি কিন্তু আমাদের কাউন্টারে মানে এই দোমানি জামুরিয়ার মধ্যে কিন্তু যদি কোনো কিছুর প্রগ্রেস বা নতুন কিছু ভাবার হয় তো আমাদের যে আমি যে ইউনিটটা নিয়ে পরে বা যে বেসিক আমি বিজনেসটা করছি এটা কিন্তু আমার মার্কেটে আমি সবথেকে প্রথমে করে থাকি। এক্স্যাক্টলি সব কিছু প্রথমে করতে থাকি আমি আমাদের কাউন্টারটাকে। আমি এই 17 বছর আমার এখানে বিজনেস করা হচ্ছে, তো 17 বছর আমার নিজের কাউন্টারকে আমি 17 বার কম করে মডিফিকেশন করেছি। 17 বার। আমি বলছি না আমি জামুরিয়া কাউন্টারটা আমার কাছ থেকে একটু ছেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি আমি কোথাও না কোথাও যদি জামুরিয়াতে মডিফিকেশন ছেড়ে যায় কোথাও না কোথাও কিন্তু আমি করছি। তো আমি নিজের ওয়ার্ককে কিন্তু কন্টিনিউ রাখি কি আমি এই বছরে আমি কোথায় একটা ইনভেস্টমেন্ট করবো বা কোথায় খরচা করবো যে কাস্টমারের জন্য ভালো হয়, বা কি নতুন নতুন আমি শোরুমের ভিতরে এড করবো যেটা কাস্টমারের একটা ছাদের ভিতরে সব কিছু পাওয়া যায়, সেটা আমি নিজেকে সবসময় আপগ্রেড করার চেষ্টা করি। তো এইটি কিন্তু আপনি একটু ভেতর থেকে আসেন, এটা কিন্তু আপনারা যে ভালোবাসেন বা যেভাবে আপনারা আমার কাছে কোয়ারি করেন তো ওই ইনকোয়ারি থেকে কিন্তু আমার কাছ থেকে বেরিয়ে আসে, মানে আপনাদের জন্যই বেরিয়ে আসে। আমি নিজে ঘর থেকে কিছু ভেবে আসিনি বা আজ থেকে 20 বছর আগে সেটাও ভাবতে পারিনি কি আমি এখানে থাকবো। তো যদি আপনাদের আশীর্বাদ থাকে তো আমি একদম কথা দিলাম আপনাকে কি আমি জামুরিয়া শোরুমকে আমি একদম আপডেট করবো, আর যখনই করবো সেই টাইমে কিন্তু বিগেস্ট শোরুম থাকবে এটা কথা দিলাম। এবং আশা করবি আমিও নেমন্তন্ন একদম 100%। থ্যাংক ইউ ভেরি মাচ।